চিকেনটা কেমন হয়েছে? চিকেনটা আমি বানিয়েছি। মানে ভালো হয়েছে? আচ্ছা বলছি ডালটা কেমন হয়েছে? ডালটাও ভালো আছে। দুজনকে তো একদম ব্যালেন্স করে চলতে হবে না। এই হচ্ছে চিকেন। কি বলছে পুলিশ মানুষ? দু প্রকার, জীবিত আর বিবাহিত। জীবিত। আচ্ছা এটা মাছের ডিমের বড়া, আচ্ছা পটল ভাজা, আর কি কি বলতে একটু বলুন। পটল ভাজা, ডিম, আচ্ছা তো আমিও বললাম, তারপরে ডাল, হ্যাঁ এটা হচ্ছে এঁচোড়, এঁচোড় চিংড়ি। আচ্ছা এদিকে চিকেন রয়েছে, প্রত্যেকটা চিকেনের মানে বাটিতে একটা করে বড় বড় লেগ পিস রয়েছে। আলু আমার কাছে লস্যি দিচ্ছে। আচ্ছা আজকে কিন্তু মোমো চিত্তে দাদা বালির, সেখানে আজকে সবাই মিলে এসেছি। প্রদীপদা, লালা, মাকে নিয়ে একেবারে যাবো। এই যে স্যার আজকে দাদার বাড়িতেই প্রোগ্রাম, ওখানেই থাকা, সমস্ত কিছু ওখানেই। চলো যাওয়া যাক। বাইরে মোমো চিত্তে লাগিয়ে দিয়েছো? এই যে এসছে দিদির বাড়িতে, আমার কাছে লস্যি দিচ্ছে। এসেই লস্যি। এই হচ্ছে দাদার পরিবার। ওই দেখো আমাদের ছোট চলে এসছে, ওই যে আমাদের ছোট চলে এসছে। এখন দাদুর সাথে কথা বলছে, এই দেখো দাদুর সাথে কথা বলছে। ঘুম হয়নি, ঘুম হয়নি। দৌড় গলা, তুমি ছাড়ো, তোমার ঘুম পাচ্ছে, চাই ছাড়ো আমাকে। আর তারপরে দুপুরের আয়োজন করা হয়েছে। দেখো এত খাবার, কি মানে কি মানে একবারই আসবো নাকি বারবার না? এরপরে অন্যরকম খাবারটা দেবো না। কত খাবার দেখো এখানে, কত রকম। ঠিক আছে, এদিকে দাদা খেতে বসছিল না, জোর করে বসিয়ে দিয়েছি। দিদি কিন্তু খাইনি। তুমি খাওনি? কটা বাজে এটা? কবি কলম তুলে, হ্যাঁ বাবা হরে কৃষ্ণ। ওইটা শুরু করে দিয়েছে দাদা। দাদা লজ্জা শুরু করতে পারছে না, ভাবছি আমি যখন শুরু করবো তখন আর কি শুরু করবো। লালা এসছে, ও না উচ্চটা দিয়েছে। হ্যাঁ ভালোবাসে উচ্চ দিলে খেতে হয়। আমি মুখটা মিষ্টি রাখতে চাই, তো করতে চাই না, ওর জন্য আমি একটু। না না তুমি খাও, আমি শাক দিয়ে খাচ্ছি একটু। লজ্জা পাচ্ছি দাদা? ওটা তো সবাই বলতে হয়, সবাইকে বলে নাকি? দিদি ভাইরা কেউ খায়নি, তোমরা দেখো আমরা খাই। ঠিক আছে পয়দা, সব ঠিকঠাক সব ওকে? বালিতে এসছি, রাজদীপ দাকেই মিস করছি। রাজদীপ দা থাকলে খুব ভালো হতো, কারণ এখানে প্রথম আমি কোনো ভিডিও বানালে রাজদীপ দার সাথেই বানিয়েছিলাম। আচ্ছা আইটেমগুলো আগে বলি, আমি তো আগেই খেয়ে নিলাম। দেখো প্রথমে কলমি শাক ছিল, না প্রথমে তেতো ছিল। ও তেতো ছিল, হ্যাঁ আমি তেতোটা তুলে দিয়েছি। উচ্ছে, কলমি, আচ্ছা এটা মাছের ডিমের বড়া, আচ্ছা পটল ভাজা, আর কি কি বলতে একটু বলুন। পটল ভাজা, ডিম, আচ্ছা তো আমিও বললাম, তারপরে ডাল, হ্যাঁ এটা হচ্ছে এঁচোড়, এঁচোড় চিংড়ি। আচ্ছা এদিকে চিকেন রয়েছে, প্রত্যেকটা চিকেনের মানে বাটিতে একটা করে বড় বড় লেগ পিস রয়েছে, আলু রয়েছে, চাটনি রয়েছে, শশা রয়েছে, ডাল রয়েছে। তুমি অনেকদিন ধরে বলছিলে না যে এঁচোড় করবে এঁচোড় করবে, দেখো তোমার গাছ থেকে দিয়ে গেছে। আর এই হচ্ছে দাদার আসছে চিকেন, এই হচ্ছে ডাল, ঢেলে এলাম। সাবাস, আমি এরকম বেশ মোটা সোটা ডাল, মানে আমাদের মতনই মোটা সোটা। অনেস্টলি এই ডাল যদি মোটা সোটা না হয়, করে হয় না, উড়ে উড়ে যায়, একদম ভালো লাগে না। এরকম একদম এরকম গাঢ় ডাল হবে বেশ। আর এই হচ্ছে মাছের ডিম, সুন্দর বড়া করে কিন্তু দেওয়া। আমার তো দিয়ে দিয়েছে, এবার তুমি বসে বুঝে পাও না, সেটা খেয়ে নি আমরা। খাবে না মায়ের সাথে, বুঝো তো?
তোমরা তো একটু রেস্ট করবে খেয়ে। তখন তুমি খাবে তাই তো? তখন খেয়ে না, খাবে দেবে কি করে? খাওয়া দাওয়া একসাথে হবে না? হ্যাঁ, খুব দারুণ রান্না, অসাধারণ। হ্যাঁ সত্যি। তাই। এই যে পুরো চিংড়ি, সব এঁচোড় খেয়ে চিংড়ি নিয়েছি আমরা। কিচ্ছু রাখিনি আমি পরিষ্কার। সব ঢেলে ঢুলে নিয়ে খেয়ে নিচ্ছি ব্যাস। আমার ভাই খেতে ভালোবাসি, খাবারের সাথে কোনো লজ্জা বজ্জা নেই ব্যাস। আমি সব কিছুতে লজ্জা পেতে পারি, খাবারে না। এঁচোড়টা দেখো কি সুন্দর সফট হয়েছে। এঁচোড়টা কে বানাচ্ছে, তুমি? হ্যাঁ এই ছোটটা আমি বানিয়েছি। আর ডালটা হচ্ছে মামুনি বানিয়েছি। মামুনি বানিয়েছে, শাশুড়ি মা। চিকেনটা আমি বানিয়েছি। মানে নতুন দিনের রান্না তুমি তাই তো? আচ্ছা জিজ্ঞাসা দাদা চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে? আচ্ছা আমার বাড়ির রান্না ভালো লাগে। বলছি ডালটা কেমন হয়েছে? ডালটাও ভালো আছে। দুজনকে তো একদম ব্যালেন্স করে চলতে হবে না, তার জন্য সবকিছু মানে ভালোকেও ভালো বলতে হবে, খারাপকেও ভালো বলতে হবে। চলো কি বলছে পুলিশ মানুষ? দু প্রকার, জীবিত আর বিবাহিত। জীবিত? একবার ভাত খেতে নেই। একবারই ভাত খেতে নেই। ব্যাস হয়ে আছে। ওই দা বাড়িতে তো মাংস এক পিসও খান না, কি ব্যাপার? মেয়ে দিয়েছে না? বললাম খারাপ। হ্যাঁ হ্যাঁ, এক পিস খেলাম আজকে। মেয়ে দিল। ও আজকে এক পিস খেলেন, তা কেমন হয়েছে? ভালো। পুরো বাকি গড়া খাসির মাংস খাইনি। দিদি রান্না করেছে, কেমন হয়েছে? ভালো হয়েছে না? আরে সৌদি দিদি রান্না করলে কি বলতেন? ভালো বলতেন না? এত মাংস। আমরা ভাত খেতে হয় না, মাংসগুলো খাও না বেছে বেছে। এলালা চিংড়ি সুন্দর খাবে। এই হচ্ছে চিকেন। মাছ এগুলো ভাজবে। শোনো, আমাদেরও লাগে। হুম। 7 কিলো তো আমাদের পোলায় না। হয়, হয়। আবার মাঝখানে আনাতে হয়। তাহলে আমি কাকে আর আমাদের ক কিলো লাগে? 10 কিলো 11 কিলো লেগে যায়। না 10-11 লাগে না, আমাদের 7 আনে। তাহলে বুঝেছো তো তাহলে আমরা কিরকম এমনি এমনি হচ্ছি রাক্ষস, এরকম পেটটা কি এমনি এমনি বাড়ছে? হ্যাঁ বলো বলো বলো। দোষ নাই। আমার ওনার কোনো দোষ আমি নেই। ভাজবো কি করে? এতগুলো মাছ আমি ভাজবো কি হাত দিয়ে? হ্যাঁ। তো তেল লাগবে। একটু তেল লাগবে। হ্যাঁ নানাবিধি রান্না হাতে লাগবে। আবার এ বলবে কি মাংসের ঝোলটা হবে জলে না কিন্তু। তাহলে তেলে তেলে। ঝোল হবে। তাহলে জল দেবে না। দেখো যেটা ভালো বোঝো, চুপ করে গেছে। বয়স হয়েছে, বুদ্ধি হয়েছে, মাংসটা ভালো হয়েছে, আধার কার্ড হয়েছে, হেভি হয়েছে। একবার নেওয়া যায় না? একটু ভালো ব্যাস হচ্ছে। লজ্জা লাগছে ভাই, লজ্জা লাগছে তো? হ্যাঁ। একটু লজ্জা লাগছে, কি করবো এখন? টানা কথা বলে। এক মাংসের ঝোল দেই। আজকে আছে আমি খেতে পারি হ্যাঁ। কি বলছো কি? চাটনি খাবো? ওইদিকে ওইদিকে বেসিনটা, ওইদিকে বেসিনটা ওইদিকে। না না চাটনি খাবো। তাহলে আর খাবো না। না, মিষ্টি দইটা কি খেতে পারবে? টক দই দেবো আমি? টক দই হ্যাঁ হ্যাঁ আছে। টক দই, মিষ্টি দই খাবে না। ওই চিকেনটা খুব সফট হয়েছে, হ্যাঁ টক দই আছে, টক দই আছে। দারুণ করেছে, সফট, মারাত্মক সফট চিকেন। চিনি দেবে না? সবাই সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিটেড, সব ফাঁকা। কি সুন্দর ভর্তি ছিল বলো, সব ফাঁকা হয়ে গেছে। সব কম কম দিয়েছে। হ্যাঁ কম কম দিছে, কম কম দিছে, খুব কম কম দিছে। তুমি কেন এমন চাটনি, তুমি কেন চাটনি আমি খাবো না, পাপড়টা তুমি দিলে মামুনি? চাটনি খাবো না। হ্যাঁ, পাপড়টা। চিকেনটা খুব হালকা হয়েছে, দারুণ হয়েছে, দারুণ সফট হয়েছে চিকেনটা। মামুনি কোনটা? এই দেখো খাওয়া দাওয়া করার পরে সবাই আমরা গল্প করছি, আড্ডা করছি, এতে বইতে শুয়ে পড়েছি। কি আমার বয়সটা বেশি না, আমি তাই একটু রেস্ট করছি। আচ্ছা বলছে বয়সটা একটু বেশি না, যাই হোক আজকে খুব দারুণ খেলাম। দিদি ভাই এবং জেঠি মিলে একসাথে রান্না বান্না করেছে। হ্যাঁ প্রত্যেকটা রান্না ভালো। আজকে সারাদিন বাইরে বাইরে আর বাইরে। দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ সো মাচ।